হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি হলদিয়া। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি আর কে কে যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে। তো এই তো এত গরমে আমরা রেডি হয়ে চলে গেলাম, বাস ধরে এটা পৌঁছে গেলাম আমরা সিটি সেন্টার। ওখান থেকে আমরা টোটো নিলাম। যেহেতু প্রচণ্ড রোদ ছিল তাই আমাদের অবস্থা একদম কাহিল। এখন তোমরা সবাই জানো যে কত গরম। তো তার মাঝখানেও আমরা যাচ্ছি হলদিয়া। আমাদের বাড়ি থেকে হলদিয়া যেতে টাইম লাগে মোটামুটি ৪৫ মিনিট থেকে ৫০ মিনিট বাসে। কিন্তু যেহেতু আমরা স্ট্রেট বাস ধরেছিলাম তো ওই ৩০ মিনিটসের মধ্যে পৌঁছে গিয়েছি। তারপরে সিটি সেন্টার থেকে ওখান থেকে টোটো ধরে আমরা মলের উদ্দেশ্যে যাচ্ছি। সিটি সেন্টার মুজাদের সিটি সেন্টার মল আছে ওখানে। এই প্ল্যানটা একদম হঠাৎ করেই হয়েছে, কোনো প্রি প্ল্যান ছিল না। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল দীঘা যাওয়ার, কিন্তু যেহেতু সেটা হয়নি আর কিছুদিন পরেই আমরা নিজেরা যে যার কাজে ব্যস্ত হয়ে যাব, তো তাই আমরা এখানে এলাম টাইম স্পেন্ড করতে। তো বেসিক্যালি আমরা এসেছি আজকে সিনেমা দেখতে। ইয়াস, এত গরমেও আমরা এসেছি সিনেমা দেখতে। তো এই তো আমরা পৌঁছে গেলাম মলের সামনে। তো নামতেই এত রোদ যে আমরা মনে হচ্ছে ওগুলো উড়ে উড়ে চলে যায়, কিন্তু সেটা তো পসিবল নয়, তাই হেঁটে হেঁটেই এলাম। এরপর আমরা মলে ঢুকলাম। মলে ঢুকে যেটা আমরা দেখতে পেলাম যে আমরা অনেক আগে চলে এসেছি। তো বেসিক্যালি আমাদের শো টাইম ছিল ১১টা থেকে, কিন্তু যেহেতু আমরা স্টেট বাস ধরেছিলাম তাই অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। এবং পৌঁছানোর পরেই দেখলাম যে যেমন দেখছো পুরো মল ফাঁকা, কোনো দোকান খোলেনি। এমনকি যেখানে চেকিংও হয় ওখানেও কোনো লোক আসেনি। তো কী করবো, আমরা পুরোটা ভেতরে ঘুরলাম, ঘুরে দেন পেছনের দিকে গেলাম যে বসার জন্য, কিন্তু যেহেতু অনেক রোদ গরম তো ওখানে বসা যাবে না। তো আমরা একটু ওখানে ফটো টটো তুলে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তোমাদের কার কার এই কার্ডগুলো ফুল ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে, আর স্পেশালি ওই হোয়াইট কালারের যে কার্ডগুলো ওটা ভালো লাগে। তারপর আমরা খিদে পেয়ে গিয়েছিলো তো গিয়েছিলাম মাও মোমোতে, কিন্তু এত সকালে ওরাও দোকানটা খোলেনি ঠিকঠাক ভালো করে। তো এই জন্য আমরা নিচে চলে গেলাম। নিচে যে স্মার্ট বাজারের সামনে একটা চা দোকান আছে ওখানে আমরা কিছু খাওয়ার জন্য গেলাম। মলের ভেতরটাও প্রচুর গরম ছিল, কারণ যেহেতু এই প্রথম হয়েছে, দিনের একদম প্রথমেই ঠিকঠাকভাবে কোনো কিছুই হয়নি, তো ভেতরটাও গরম। আর যেতে যেতে তো আমাদের ম্যান্ডেটরি এসব করাই। তোমরা জানিও যে আজকে ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এখানে কী কারণে যে আমি এরকম এক্সপ্রেশন দিয়েছিলাম আমার ঠিক মনে নেই। তারপরে আমরা অনেক ভিডিও অনেক ফটো করলাম। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম একটা চিজ স্যান্ডউইচ অ্যান্ড গ্রিন টি। ইয়েস, আমরা অনেক হেলথ কনসাস। আমরা চিজ স্যান্ডউইচ খেয়ে তারপরে গ্রিন টি খাই। তারপর আমাদের আরেকটা ফ্রেন্ড আসার কথা ছিল, ও ওপরে ছিল। তো আমি ভাবলাম যে লিফটে করে ওপরে যাব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানেও লিফট আমাদের সাথ দেয়নি। দাঁড়িয়ে থাকার পর তাও দেখলাম যে লিফট আসছে না, তো আমরা আবার ব্যাকে ওপাশ থেকে গিয়ে ওপরে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমাদের ফ্রেন্ড আমাদের ফার্স্ট মুভি ডেট। আমরা এভাবে কোনো দিন যাইনি মুভি দেখতে একসাথে। এমনি টাইম কাটিয়েছি তিনজনে। এখানেই এসেছি, এখানে এসে ওই পেছনটায় গল্প করেছি। টাউনশিপ গিয়েছি, ওখানে গিয়ে গল্প করেছি। আমাদের এখানে করেছি তমলুকে, কিন্তু এভাবে আমরা কখনো মুভি ডেটে যাইনি তিনজনে একসাথে। এটা আমাদের ফার্স্ট টাইম একসাথে মুভি দেখা। জানি না কীরকম এক্সপিরিয়েন্স হবে, আশা করি ভালোই হবে। তো আমাদের ফ্রেন্ড এসে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে ও। এর নাম হচ্ছে সাহিনা, এর বাড়ি এখানে। কিন্তু ও এসেছে লেটে। আমাদের বাড়ি ১ ঘন্টা দূরে, কিন্তু আমরা চলে এসেছি ১ ঘন্টা আগে। সে যাই হোক, স্টেশনের কাছের মানুষরাই ট্রেন মিস করে, সাহিনা হচ্ছে তাই। তারপর আমরা চলে গেলাম মুভির টিকিট কাটতে। এখানে এতগুলো মুভি চলছিল, তার মধ্যে থেকে আমরা চুজ করলাম চাঁদ মেরা দেও। তো এই সামনে তো ফটো তোলা ম্যান্ডেটরি। মুভিটা স্টার্টিং হয়েছে এই সিনটা দিয়ে। জানি না মুভিটা কেমন লাগবে, বাট প্রথমে শুরুটা তো ভালোই লেগেছিলো। ভালো হবে মনে হচ্ছে, আশা করি। দেখি পুরো মুভিটা দেখার পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের মেন উদ্দেশ্য মুভি দেখা। মুভিটা খারাপ ভালো যাই হোক না কেন আমরা দেখবো, তিনজনে একসাথেই দেখবো। তারপর আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস আর
পপকর্ন এগুলো অর্ডার করেছিলাম, কিন্তু কোল্ড ড্রিঙ্কস এতটাই বেশি ছিল যে আমরা খেতে পারিনি, সবটাই নষ্ট হয়েছে। তো তারপরে মুভি দেখা হয়ে গেছে। মুভি শেষেও আমরা ফটো ভিডিও তুলতে ব্যস্ত, যখন হলে কেউ নেই তখনও আমরা ছবি তুলতেই ব্যস্ত। ওখানে দুটো গার্ড সিকিউরিটি কাকু দাঁড়িয়েছিল, তো ওরাও মানে আমরা যাচ্ছি না বলে ওরাও যেতে পারছে না, ওরা ওখানে দাঁড়িয়েই আছে যে আমরা গেলে তখন ওরা বেরোবে, কারণ হলে কেউ ছিল না, শুধুমাত্র আমরা 3 জন। তারপরে ওখান থেকে আমরা গেলাম বাজার কলকাতায়। বাজার কলকাতায় আমাদের কিছু নেওয়ার নেই, কিন্তু তবুও আমরা গিয়েছিলাম দেখতে যে কেমন কালেকশন এসেছিলো। দেখলাম যে সেরকম কিছুই ভালো নেই, প্রায় সেম সেম। তো ওখান থেকে বেরিয়ে গেলাম। ওখান থেকে আমরা বেরোনোর পর গেলাম একটু স্মার্ট বাজার। এখানে গেলাম, যাওয়ার পর আমরা একটু জিনিসপত্র দেখলাম, বেসিক্যালি কী অফার চলছে না চলছে, কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে কি নেই, এইসব দেখলাম। দেখার পর একটু টুকটাক জিনিসপত্র কিনলাম, জিনিসপত্র কিনে ওখান থেকে বেরোলাম। আর এতক্ষণে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, সেই সকালে খেয়েছিলাম, তারপর আর কিছুই খাইনি। তো এরপরে চলে গেলাম আমরা খেতে। এর সামনেই একটা আছে, সামনে না একটু পাশে হর রোজ বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই যাই আমরা সবসময়। আগে কলেজ লাইফে আমরা যেতাম না, কারণ তো আমরা অ্যাফোর্ড করতে পারতাম না যাওয়াটা, কিন্তু এখন আমরা গিয়েছিলাম। একটা পার্কে গিয়েছিলাম, তারপর ওখানে আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করলাম, অনেক গল্প করলাম, অনেক কথা হলো। তো জায়গাটা ভালোই ছিল, তো মাঝে মাঝে এরকম আসাটা সত্যিই ভালো। আর এইগুলো আমি ভিডিও আকারে এই জন্য ইউটিউবে ছেড়ে রাখছি, যাতে পরে ফোন থেকে হয় না যে স্টোরেজ ফুল, তখন বাধ্য হয়ে আমাদেরকে অনেক কিছু ডিলিট করতে হয় মন না চাইলেও। তো ইউটিউবে থাকলে এগুলো আমার ডকুমেন্টারি হয়ে থাকলো, যেগুলো কখনোই হবে না। 5 বছর 10 বছর পরেও আমি দেখতে পারবো আশা করি। আর আমাদের বাচ্চা কাচ্চারাও দেখতে পারবে তার মাসিরা কী করে দিনগুলো কাটিয়েছে। বাই।